হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, আপনারা হয়তো জেনে অবাক হবেন যে বেশ কিছুদিন যাবৎ এই টাইপের টি শার্টগুলো কিন্তু ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো আপনি যে কোনো টি শার্টের উপরে আপনার ফেসবুক প্রোফাইলের ছবি সহ কীভাবে প্রিন্ট করবেন, প্রিন্ট করা সেই টি শার্টের ফটোটি আপনার ফেসবুক সহ, টুইটার সহ এবং হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। তো সেই কাজটি কীভাবে করবেন আপনার নিজের মোবাইল থেকে, সেটি শেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু এরকমভাবে সাদা টি শার্টের উপর প্রিন্ট করে ছবি এডিট করতে আপনি পারবেন না। তো বন্ধুরা, চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমি সরাসরি চলে যাব ফেসবুক নামে যে অ্যাপসটি আছে ফেসবুকে। তো বন্ধুরা, ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দিবেন ফেসবুকের যে প্রোফাইল ফটোটা আছে এই প্রোফাইল ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি প্রোফাইল ফটোর উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট যে কাজটি করবেন, এই ফটোটাকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর আমি এখান থেকে ব্যাক করে চলে আসব। চলে আসার পর এখান থেকে আমি সরাসরি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বক্সে আপনি লিখবেন যে হোয়াইট টি শার্ট। আপনি এইখান থেকে জাস্ট লিখে দিবেন হোয়াইট টি শার্ট হ্যাঙ্গার এইচডি। এইটুকু লেখার পর জাস্ট আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টি শার্টের ছবি আসছে। এখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা ছবির উপরে জাস্ট ট্যাপ করে ধরবেন। ধরলেই সেই ছবিটির ডাউনলোড করার অপশন চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি এই ডাউনলোড ইমেজ এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। আমি ডাউনলোড ইমেজে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এই ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ব্যাক করে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন পিকচার্ট নামে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটির ভেতর। আমি পিকচার্টে একটি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এই পিকচার্ট নামের অ্যাপসটি এবং টি শার্ট ফটো ডাউনলোড সার্চ বক্সের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই পিকচার্টটাকে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো আমি পিকচার্টে আসার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে সিম্পলি ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখতে পাবেন এইখানে একটা প্লাস আইকন আছে, জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। আমি প্লাসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে জাস্ট উপরের দিকে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে লেখা আছে অল ফটোস। এই অল ফটোস একটা ক্লিক করে দিবেন। আমি অল ফটোসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ডাউনলোড করে রাখছেন যে টি শার্টের ফটোগুলো, সেখান থেকে যে কোনো একটা ফটো আপনি নিয়ে নেবেন। তারপর সেই ফটোটার উপরে কাজ করবেন। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফটোটা কিন্তু অলরেডি আমার স্ক্রিনে চলে আসছে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এইবার আপনি এই নিচের দিকে একটু খেয়াল করেন। এখানে স্ক্রল করলে দেখতে পাবেন অনেকগুলো অপশন এখানে আছে। জাস্ট আপনার যে কাজটি করতে হবে, আপনার সেই স্ক্রিনশটটাকে এখানে খুঁজে বের করতে হবে। সেজন্য আপনি জাস্ট ক্লিক করে দিবেন যে ফটোস নামে যে অপশনটা আছে অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনি যে স্ক্রিনশটটা নিয়ে রাখছেন সেই স্ক্রিনশটটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ান, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইবার দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশটটা ছোটো হয়ে জাস্ট এই টি শার্টের উপরে সেট হয়ে যাচ্ছে। তো এইখানে আপনি জাস্ট এই টি শার্টটার উপরে আপনি আপনার স্ক্রিনশটটাকে আপনার পছন্দ মতো একটা জায়গায় রেখে তারপর জাস্ট যে কাজটি করবেন, উপরের দিকে আবার দেখবেন রাইট অপশন আছে, এখানে এই রাইট অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই স্ক্রিনশটটা এই টি শার্টের সাথে কিন্তু সেট হয়ে গেছে। এবার আপনি এই ছবিটাকে সেভ করার জন্য কি করবেন, সেভ করার জন্য জাস্ট আপনি উপরের দিকে দেখবেন ডাউনলোড অপশন আছে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এই ছবিটা কিন্তু কাজ করা এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার আপনি ক্লোজে ক্লিক করে বের হয়ে আসেন। আসার পর আপনি সিম্পলি ক্লিক করে দিবেন ফাইলে ক্লিক করে দিলাম। ফাইলে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচার্ট নামে যে অপশনটা আছে উপরের দিকে শো করতেছে। এই পিকচার্টের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে পিকচারটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে এখানে আপনার সেই প্রিন্ট করা ছবিটি কিন্তু উপরে দিকে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার প্রিন্ট করা ছবিটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ছবিটি আপনার ফোনের গ্যালারিতে আছে। এখন এই ছবিটি আপনি আপনার ইচ্ছা মতো ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। নিঃসন্দেহে এই টি শার্টটি যে দেখবে সেই আপনাকে একটা লাইক দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও
ভিডিওটি তৈরি করার জন্য চরমভাবে উৎসাহিত করে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি প্রতিদিনই নতুন নতুন কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করি আপনাদের জন্য, যে ভিডিওগুলো দেখার পর আপনি নিজেও সেই টিপসগুলো অ্যাপ্লাই করে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। তো বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।